ওয়েলকাম টু সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেল। সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। তো আমি এখন তোমাদের সামনে ডিটেল সলিউশন নিয়ে হাজির হয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি দ্বারা আয়োজিত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের 2012-এর কোশ্চেন পেপার সলিউশন নিয়ে। এটি পার্ট 3। আমি অলরেডি পার্ট 1 আর পার্ট 2 ডিসকাস করেছি, যার ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যারা দেখোনি ওইখান থেকে দেখে নেবে। তাছাড়া আমি 2016 আর 2014-এর অলরেডি কিন্তু ডিটেল সলিউশন করে দিয়েছি টোটাল পেপারে। তো সেগুলো দেখতে গেলে অবশ্যই লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে পাবে। তাছাড়া আমার চ্যানেলে গিয়ে WBPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্লে লিস্টে গিয়ে তোমরা সেটা পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে। তো চলো শুরু করা যাক আজকের নেক্সট কোশ্চেনগুলো। তো আমি পার্ট 3-তে টোটাল 25টি কোশ্চেন আলোচনা করবো, কোশ্চেন নাম্বার 51-এর থেকে, ঠিক আছে, আপ টু 75 অবধি। ঠিক আছে, চলো শুরু করি। তো আজকে ফার্স্ট কোশ্চেন নাম্বার 51 বলেছে, এ প্রেসার ইনক্রিজ অফ 200 নিউটন পার সেন্টিমিটার স্কয়ার ইনক্রিজেস অফ ডেন্সিটি অফ ওয়াটার বাই 0.1%, দ্য বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি অফ ওয়াটার। ঠিক আছে, আমাকে বাল্ক মডুলাস বের করতে বলছে। চেঞ্জ ইন প্রেসার দেওয়া আছে এবং আমার হচ্ছে চেঞ্জিং ইন ডেন্সিটি দেওয়া আছে। ঠিক আছে, সোজা জিনিস ফর্মুলা বসিয়ে দিলেই হবে। এবার গিভেনের মধ্যে আমার ডেল পি দেওয়া আছে আর ডেল রো বাই রো ইকুয়াল টু দেওয়া আছে, কারণ আমার চেঞ্জ ইন ডেন্সিটি পার্সেন্টেন্সে দেওয়া আছে। তো ডেল রো বাই রো ইকুয়াল টু 0.1%, অর্থাৎ 0.001। এবার আমরা জানি বাল্ক মডুলাস কে ইকুয়াল টু, ঠিক আছে, ডেল পি বাই ডেল ভি বাই ভি, অর্থাৎ স্ট্রেস, অর্থাৎ নর্মাল স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। দিস ইজ দ্য ভলিউমেট্রিক স্ট্রেন, ডেল ভি বাই ভি, চেঞ্জ ইন ভলিউমেট্রিক স্ট্রেন। ঠিক আছে, এবার ভলিউমেট্রিক স্ট্রেন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেন্সিটি চেঞ্জ। ঠিক আছে, তো আমরা ডেল ভি বাই ভিটাকে লিখতে পারছি ডেল রো বাই রো, কারণ ভলিউম চেঞ্জ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডেন্সিটি চেঞ্জ। ঠিক আছে, আর এখানে মাইনাস সাইন মানে হচ্ছে প্রেসারের সাথে ভলিউমের অপোজিট রিলেশন। প্রেসার ইনক্রিজ করলে আমার হচ্ছে ভলিউম ডিক্রিজ করে আর ভাইস ভার্সা। ঠিক আছে, এই জন্য মাইনাস সাইন। অ্যান্সার করার সময় কিন্তু আমরা ম্যাগনিটিউডটাই লিখবো। তো আলটিমেটলি এখানে বসিয়ে দিলে আমার এই অ্যান্সারটা আসে, নিউটন পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এবার আমাকে বের করতে বলছে জিএন পার মিটার স্কয়ার, অর্থাৎ গিগা নিউটন পার মিটার স্কয়ার। জাস্ট আমি এটাকে কনভার্ট করে দিলাম, নিউটনটাকে গিগা নিউটনে কনভার্ট করলাম, সেন্টিমিটার স্কয়ারটাকে মিটার স্কয়ারে কনভার্ট করলাম। আলটিমেটলি এইটা অ্যান্সার বের হয় 2 গিগা নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, এবার অ্যান্সার করার সময় আমরা ম্যাগনিটিউডটা নিব, তো অ্যান্সার আলটিমেটলি 2 হবে। অপশনে ম্যাগনিটিউডগুলোই দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমার অ্যান্সার হবে সি, 2 giganewton per meter square. আশা করি ক্লিয়ার। নেক্সট 52, the process of putting the plane table into same fixed position so that a line representing a certain direction on the plane is parallel to that direction in the field is known as. এটা কিন্তু আমার সার্ভে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, মেইনলি হচ্ছে প্লেন টেবিল সার্ভে থেকে। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে সাম ফিক্সড পজিশন সো দ্যাট আ লাইন রিপ্রেজেন্ট আ সার্টেন ডিরেকশন অন দ্য প্লেন ইজ প্যারালাল টু দ্য ডিরেকশন ইন দ্যাট ফিল্ড। ঠিক আছে, তো অবশ্যই এটা হচ্ছে ওরিয়েন্টেশন। আমরা জানি প্লেন টেবিল সার্ভের ক্ষেত্রে আমাদের কিন্তু ওরিয়েন্টেশন মাস্ট, কারণ আমরা যখন একাধিক স্টেশন কনসিডার করি, কারণ ওরিয়েন্টেশনই হচ্ছে একাধিক স্টেশনকে আমরা হচ্ছে একটা স্টেশনের রেসপেক্ট আরেকটা স্টেশনের প্যারালাল করে সেট করাই হচ্ছে ওরিয়েন্টেশন। ঠিক আছে, বাকিগুলো আমি একটু বলি যে রিসেকশন জিনিসটা কি। ঠিক আছে, রিসেকশন জিনিসটা তখনই করা হয় যখন আমার হচ্ছে নতুন স্টেশন সেট আপ করার জন্য কোনো একটা পুরোনো স্টেশনের রেফারেন্স নিয়ে নতুন স্টেশন সেট আপ করে আমরা হচ্ছে আননোন ডিটেলসগুলোকে প্লট করার জন্য। ইন্টারসেকশন হচ্ছে ইনঅ্যাক্সেসেবল এরিয়া যেগুলো আছে বা অবজেক্ট আছে, ইনঅ্যাক্সেসেবল অবজেক্টগুলোকে আমাকে প্লট করার জন্য ইন্টারসেকশন ইউজ করা হয়। আর সেন্টারিং তো আমরা জানি, প্লেন টেবিলটাকে আমরা যে সেন্টারের উপরে সেট আপ করি সেই সেন্টার মানে স্টেশনের পয়েন্টের সাথে আমার প্লেন টেবিলের পয়েন্টকে সেন্টার করা হয়, মানে একই ভার্টিক্যালি পারপেন্ডিকুলার রাখার জন্য। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, নেগেটিভ স্ল্যাক অকার্স। ঠিক আছে, তো নেগেটিভ স্ল্যাক কখন হয় এটা আমাকে একটু জানতে হবে যে স্ল্যাকটা কি। ঠিক আছে, স্ল্যাক জানলেই আমি নেগেটিভটা বলতে পারবো। এবার হচ্ছে এটা হচ্ছে পার্ট সিপিএম এর কোশ্চেন, কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টে। আর তার ভিতরে মনে রাখবে স্ল্যাক আর আরেকটা হচ্ছে আমাদের ফ্লোট, দুটো পাই ইকুইভ্যালেন্ট, অর্থাৎ স্ল্যাকে হচ্ছে আমার টাইম বোঝায়, ফ্লোটও আমার টাইম বোঝায়। এবার স্ল্যাক হচ্ছে রিলেটেড টু অ্যাক্টিভিটি। ঠিক আছে, সরি, স্ল্যাক হচ্ছে রিলেটেড টু ইভেন্ট, স্ল্যাক হচ্ছে রিলেটেড টু ইভেন্ট অর্থাৎ পার্টের সাথে রিলেটেড। আর ফ্লোট যেটা হচ্ছে সেটা হচ্ছে রিলেটেড টু অ্যাক্টিভিটি, অর্থাৎ যেটা হচ্ছে সিপিএম এর সাথে রিলেটেড। ঠিক আছে, তো তোমরা নোট ডাউন করে নিতে পারো, আমি এখানে দিব। তো একটু চলো দেখে নিই। প্রথমে হচ্ছে স্ল্যাকটা কি, ইট ডিনোটস দ্য অ্যামাউন্ট অফ টাইম ইজ ইভেন্ট, যেটা আমি বললাম স্ল্যাক হচ্ছে রিলেটেড টু ইভেন্ট অর্থাৎ পার্টের সাথে। ক্যান বি ডিলেড উইদাউট ভায়োলেটিং দ্য এন্টায়ার প্রজেক্ট ডিউরেশন। ঠিক আছে, তো স্ল্যাকের ডেফিনিশন হচ্ছে দ্য স্ল্যাক অফ অ্যান ইভেন্ট ক্যান বি ক্যালকুলেট অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেটেস্ট অ্যারাইভাল টাইম অ্যান্ড দ্য আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম। ঠিক আছে, ক্লিয়ার। তো এটা হচ্ছে আমার স্ল্যাকের ডেফিনেশন। এবার চলো এখানে আসি। এখানে বলছে হোয়েন লেটেস্ট অ্যারাইভাল টাইম ইজ গ্রেটার দ্যান আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম, অর্থাৎ
এইটা অবশ্যই এটার থেকে বেশি, তাহলে তো এটা নেগেটিভ হবে না, এটা কি হবে পজিটিভ স্ল্যাগ হবে। ঠিক আছে, তাহলে আমার কিন্তু ফার্স্ট অপশন হবে না। ঠিক আছে, আর যখন দুটো সেম হয় তখন আমার স্ল্যাগ 0 হয়ে যায়, আর যখন টিএলটা আমার লেস হবে টি এর থেকে তখন আবার হবে নেগেটিভ স্ল্যাগ, সেটা কিন্তু অপশনে দেয়নি। এবার আমাকে বুঝতে হবে পজিটিভ স্ল্যাগ অ্যাকচুয়ালি কি বোঝায়, নেগেটিভ স্ল্যাগ বলতে কি বোঝায়, আর জিরো স্ল্যাগ বলতে কি বোঝায়। ঠিক আছে, তোমরা ভালো করে শুনবে। অর্থাৎ যখন টিএল গ্রেটার দ্যান টিই তখন হচ্ছে আমার পজিটিভ স্ল্যাগ, তার মানে হচ্ছে আমার যে টাইম আছে টাইমটা কিন্তু কি হচ্ছে আমার অ্যাভেড মানে এগিয়ে চলছে আমার এক্সপেক্টেড টাইমের থেকে, অর্থাৎ টাইমের থেকে বা পার্টিকুলার টাইমের থেকে, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে এক্সেস রিসোর্স। ঠিক আছে, পজিটিভ স্ল্যাগের ক্ষেত্রে। আর যখন টিএল লেস দ্যান টিই হয় তার মানে আমার কি হয়েছে বিহাইন্ড দ্য টাইম, অর্থাৎ যে এক্সপেক্টেড টাইম আছে তার থেকে পিছিয়ে চলে, অর্থাৎ পিছিয়ে আছে, তার মানে ডেফিসিয়েন্সি অফ রিসোর্স, নেগেটিভ স্ল্যাগ। যেটা এখানে কিন্তু একটা অপশন আছে ওয়েন ডেফিসিয়েন্সি অফ রিসোর্স এক্সিট, তার মানে আমার অ্যান্সার কিন্তু সি। ক্লিয়ার? আর যখন দুটো সেম হয় তখন 0, তার মানে কি আমার হচ্ছে সেম টাইমে চলছে, অর্থাৎ এক্সাক্ট টাইমে, তার মানে রিসোর্স ইজ সাফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে বোঝা গেল নেগেটিভ স্ল্যাগ, পজিটিভ স্ল্যাগ আর জিরো স্ল্যাগ। আর যেটা আমি আগে বললাম তোমরা নোট ডাউন করে নিতে পারো, যেটা হচ্ছে ফ্লোট হচ্ছে রিলেটেড টু অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে সিপিএম এর সাথে রিলেটেড, সেম জিনিসই যেটাকে আমরা স্ল্যাগ বলি, যেটা ইভেন্টের সাথে রিলেটেড, এবং সেটা হচ্ছে পার্ট টেকনিকে। ক্লিয়ার? নেক্সট, ব্যাকটেরিয়া হুইচ কনজিউম অর্গানিক ম্যাটার অ্যাজ আ সোর্স অফ কার্বন অ্যান্ড এনার্জি ইজ নোন অ্যাজ। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। তো এখানে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি, তোমরা চার্টটা একটু দেখে নাও। মোড অফ নিউট্রিশন যেটা আছে, প্রথমে আমরা জানি ফটো অটোট্রপ, ফটো মানে লাইট আমরা জানি, অর্থাৎ ওর এনার্জি সোর্সটা হয় লাইট, সানলাইট। ঠিক আছে, আর তো কার্বন সোর্স হচ্ছে ইনঅর্গানিক সোর্সেস লাইক কার্বন ডাই অক্সাইড, তখন তাকে বলা হয় ফটো অটোট্রপ। এবার ফটো অর্গানো হেটেরোটপ বা সিম্পল যেটাকে ফটো হেটেরোটপ বলে, হেটেরো। ঠিক আছে, এবার ফটো এনার্জি সোর্স লাইট, এবার হচ্ছে কার্বন সোর্সটা হয়ে যাবে হচ্ছে অর্গানিক সোর্সের উপর, মানে অন্য, হেটোর মানে অন্য উপরে নির্ভরশীল, তো অর্গানিক সোর্স হয়ে যায়। এটা হচ্ছে ফটো অটোটপ আর হেটেরোটপের মধ্যে ডিফারেন্স। এবার সেম কেমো অটোটপ, ঠিক আছে, যার হচ্ছে এনার্জি সোর্স হবে ইনঅর্গানিক সাবস্টেন্স। ঠিক আছে, ইনঅর্গানিক সাবস্টেন্স। ঠিক আছে, আর হচ্ছে আমার কার্বন সোর্স হবে ইনঅর্গানিক সাবস্টেন্স লাইক কার্বন ডাইঅক্সাইড। এবার হচ্ছে কেমো অর্গানো হেটেরোটপ বা যেটাকে কেমো হেটেরোটপ বলে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, আমার এনার্জি সোর্স হবে হচ্ছে অর্গানিক, অ্যাজ ওয়েল অ্যাজ কার্বন সোর্সটাও আবার আমার হবে অর্গানিক। ক্লিয়ার? এবার এখানে কি বলেছে, ব্যাকটেরিয়া কনজিউম অর্গানিক ম্যাটার অ্যাজ আ সোর্স অফ কার্বন আর এনার্জি। ঠিক আছে, অর্গানিক ম্যাটারটা হচ্ছে কার্বনের সোর্স এবং এনার্জি হিসাবে করে বোথ, তার মানে আমার এইটা কেমো অর্গানো হেটেরোটপিক বা কেমো হেটেরোটপিক। তো আমার অ্যান্সার হবে হচ্ছে সি, আমার কারেক্ট অ্যান্সার কিন্তু সি। ফটো তো হবেই না, যেটা হচ্ছে এনার্জি সোর্স হচ্ছে লাইট, তো আগেই এ আর বি কাটা। ঠিক আছে, এবারে সি আর ডি এর মধ্যে হতে পারে। এবার অটোটপ হচ্ছে যেটা হচ্ছে আমার ইনঅর্গানিকের জন্য। ঠিক আছে, সোর্সটা হচ্ছে ইনঅর্গানিক। ঠিক আছে, এখানে কিন্তু আমাকে অর্গানিক বলছে, তো হেটেরোটপ। ক্লিয়ার? আশা করা যায়। নেক্সট কোশ্চেন 55. The inflection point on the recession side of the hydrograph indicate the end of. ভালো কোশ্চেন, চলো একটু দেখে নিই গ্রাফটা, হাইড্রোগ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছে আমার হাইড্রোগ্রাফ। ঠিক আছে, ডিসচার্জ ভার্সেস টাইম। এখানে তোমরা দেখে নিবে, এই নিচের পোর্শনটা হচ্ছে আমার বেস ফ্লো, আর এই পোর্শনটা হচ্ছে ডাইরেক্ট রান আপকে ডিনোট করা, আর পিটা হচ্ছে আমার পিক ডিসচার্জ বা পিক ফ্লো। এবার এই যে পোর্শনটা আছে এ বি, এটা হচ্ছে আমার রাইজিং লিম। ঠিক আছে, এ বি রাইজিং লিম। ঠিক আছে, এবার হচ্ছে বি হচ্ছে আমার ইনফ্লেকশন পয়েন্ট, কোথাকার রাইজিং লিম্বের উপরে ইনফ্লেকশন পয়েন্ট। ঠিক আছে, তারপরে আমার পি হচ্ছে পিক ডিসচার্জ হয়ে যাওয়ার পরে সি হচ্ছে আমার একটা ইনফ্লেকশন পয়েন্ট, সেটা হচ্ছে আমার হচ্ছে রিসেশন লিম্বের, অর্থাৎ সি থেকে ডি। ঠিক আছে, সি থেকে ডি এখানে লেখা আছে, যেটাকে বলে ফলিং লিম বা রিসেশন লিম। ঠিক আছে, ফলিং লিম বা রিসেশন লিম। ঠিক আছে, এবং পরের পোর্শনটা আছে বেস ফ্লো। ঠিক আছে, এন্ডটা হচ্ছে এন্ড অফ বেস ফ্লো, এন্ড পয়েন্টটা হচ্ছে ডিনোট করে এন্ড অফ বেস ফ্লো। ঠিক আছে, তো আমার এখানে কি আছে, এন্ড অফ বেস ফ্লো তো হবে না, কারণ এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন আমার হচ্ছে সি পয়েন্টটাকে বোঝাচ্ছে, কারণ পয়েন্ট অফ ইনফ্লেকশন কি বলেছে, রিসেশন সাইডে, অর্থাৎ আমার সি পয়েন্ট কি ডিনোট করে সেটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আর এখানে যে ডি পয়েন্ট আছে, ডি পয়েন্ট হচ্ছে এন্ড অফ ডাইরেক্ট রান অফ, কারণ এন্ড অফ ডাইরেক্ট রান অফ তারপর আমার বেস ফ্লো হয় এবং বেস ফ্লোটা কমে যায়। ঠিক আছে, তাহলে আমার বিটাও কাটা। ঠিক আছে, তো আমার এখানে আলটিমেটলি অ্যান্সার হবে সি, যেটা পয়েন্টকে ডিনোট করে সেটা হচ্ছে রেইনফল। ঠিক আছে, সিটা হচ্ছে আমার এন্ড অফ রেইনফলকে ডিনোট করে। ঠিক আছে, রেইনফল শেষ হয়ে যায় তখন ধীরে ধীরে আমার ডাইরেক্ট রান অফটা ধীরে ধীরে কমতে থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে সারফেস রান অফ। ঠিক আছে, আশা করা যায় ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, রেইনফল মাস কার্ভ শোজ দ্য ভ্যারিয়েশন অফ রেইনফল মাস কার্ভ। মার্স মানে আমরা বুঝি কিউমুলেটিভ ভ্যালু, এবার রেইনফল মাস কার্ভ বলছে হচ্ছে রেইনফলের কিউমুলেটিভ ভ্যালু, অর্থাৎ আমার অ্যান্সার কিন্তু ডাইরেক্ট
ডি হবে কিউমুলেটিভ রেইনফল ভার্সেস টাইম, দ্যাট ইজ কল রেইনফল মাস কার্ভ। যে কোনো কিছু মাস কার্ভ বলতে অ্যাকুমুলেটেড বা কিউমুলেটিভ ভ্যালু বোঝায়, এবার রেইনফলে তো অ্যাকুমুলেটেড বা কিউমুলেটিভ অফ রেইনফল বোঝাবে উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, according to Lesy's theory the silt supporting eddies are generated from, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু লেসি এটা হচ্ছে আমার বোথ হবে, অর্থাৎ সি অ্যান্সার হবে, বটম অ্যাজ ওয়েল অ্যাজ সাইডস অফ চ্যানেল। তোমরা নোট ডাউন করে নিতে পারো, অ্যাজ পার কেনেডি শুধু বলেছিল বটমের থেকে হয়, ঠিক আছে? অ্যাজ পার কেনেডিস থিওরি এডিস আর জেনারেটেড ফ্রম দ্য বটম অফ দ্য ক্যানেল, আর অ্যাজ পার লেসি এডিস জেনারেটেড ফ্রম দ্য বটম অফ চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ সাইড অফ চ্যানেল। ঠিক আছে, নেক্সট 50, 3E ইম্পর্টেন্ট ইন রোড সেফটি আর, ঠিক আছে? 3E ইম্পর্টেন্ট ইন রোড সেফটি আর, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এনফোর্সমেন্ট আর এডুকেশন, অর্থাৎ আমার কারেক্ট অ্যান্সার কিন্তু সি। ইঞ্জিনিয়ারিং বলতে অ্যাজ পার ডিজাইন অন কনস্ট্রাকশন পার্ট অফ রোড বোঝায়, ঠিক আছে? আর এনফোর্সমেন্ট হচ্ছে আমার হচ্ছে এনফোর্সমেন্ট করা, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ রুলস অ্যান্ড রেগুলেশনটাকে চালু করা। আর এডুকেশন হচ্ছে বিভিন্ন ধরনের আমার কি সেমিনার থেকে শুরু করে পথসভা থেকে শুরু করে, অর্থাৎ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানুষকে সচেতন করা। তো এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট ই হচ্ছে রোড সেফটির ক্ষেত্রে নেওয়া হয়, ঠিক আছে? নেক্সট 59, ফর ট্রান্সফার অফ লোড ফ্রম ওয়ান স্ল্যাব টু অ্যানাদার অ্যাট এনি জয়েন্ট অফ রিজিড পেভমেন্ট দ্য বার ইউজ ইস কল। এখানে বলছে একটা স্ল্যাবের থেকে আরেকটা স্ল্যাবের জয়েন্টে যে লোড ট্রান্সফার করা, ঠিক আছে? এটা হবে ডোয়েল বার। ডোয়েল বার কিন্তু একটা স্ল্যাবের থেকে আরেকটা স্ল্যাবের মধ্যে লোড ট্রান্সফার করে তার জন্য ইউজ করা। টাই বার হচ্ছে জাস্ট দুটো স্ল্যাবকে টাই আপ করার জন্য, ঠিক আছে? তো এটা হবে না। হ্যাঙ্গার বার জেনারেলি আমার আরসিসি পেমেন্টে ইউজ হয় না। ডিস্ট্রিবিউশন বার তো আমরা জানি একটা বারের থেকে আরেকটা বারের লোড ট্রান্সফার করার জন্য, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডোয়েল বার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং বেন্ডস উইল কজ ম্যাক্সিমাম হেড লস? আমরা জানি বেন্ডিং এর জন্য হেড লস, বেন্ডে যত বাড়বে হেড লস তত বেশি হয়, ঠিক আছে? তো এখান থেকে অবশ্যই হচ্ছে ইউ বেন্ড মানে 180 ডিগ্রি বেন্ড, ঠিক আছে? দুটো করে 90 ডিগ্রি থাকে, তো এখানে লসটা বেশি হবে কারণ এখানে বেন্ড অ্যাঙ্গেলের ভ্যালু বেশি, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্রু মেরিডিয়ান অ্যান্ড দ্য ম্যাগনেটিক মেরিডিয়ান। খুব ইজি সার্ভে কোশ্চেন। ট্রু মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ানের মধ্যে ডিফারেন্স, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা, যেটাকে আমার বলা হয় ম্যাগনেটিক ডিক্লিনেশন, ঠিক আছে? ইস্টে থাকলে সেটা পজিটিভ ডিক্লিনেশন বলে, ওয়েস্টে থাকলে নেগেটিভ ডিক্লিনেশন বলে। আর ম্যাগনেটিক বিয়ারিং তো আমরা জানি সার্ভে লাইনের সাথে ম্যাগনেটিক মেরিডিয়ানের যে অ্যাঙ্গেলটা, আর ট্রু বিয়ারিং হচ্ছে ট্রু মেরিডিয়ানের সাথে সার্ভে লাইনে, তো অবভিয়াসলি এই দুটো তো হবেই না, ঠিক আছে? আর ডিপ হচ্ছে ম্যাগনেটিক কম্পাসের যে আমার নিডিল আছে, নিডিলের যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে ডি, ঠিক আছে? তো এখানে আমার কারেক্ট অ্যান্সার কিন্তু ম্যাগনেটিক ডিক্লিনেশন, ঠিক আছে? নেক্সট, দ্য স্পেসিফিক এনার্জি ইন আ চ্যানেল ইজ ডিফাইন্ড অ্যাজ, অপশনগুলো প্রথমে দেখে নিই। দ্য সাম অফ ডেটাম হেড অ্যান্ড ডেপথ অফ ফ্লো, the sum of depth of flow and velocity head, the sum of velocity head and datum head, the total energy per unit weight reckoned above channel bed as datum। কোশ্চেনটা খুব ইজি ইম্পর্টেন্ট, কিন্তু অপশনটা হচ্ছে কনফিউজিং অপশন। দুটো অপশন কনফিউজিং আছে, কিরকম? চলো আগে স্পেসিফিক এনার্জিটা কি সেটা আমি দেখে নিই, ঠিক আছে? তো আমাদের হাইড্রোলজিটা হচ্ছে টোটাল এনার্জি পার ইউনিট ওয়েট অফ ফ্লুইড অ্যাট এনি ক্রস সেকশন অফ আ চ্যানেল মেজার্ড অ্যাবভ দ্য চ্যানেল বটম, অর্থাৎ চ্যানেল বটমের উপরে যেটা মেজার করা হয় টোটাল এনার্জি পার ইউনিট ওয়েট, সেটাকে স্পেসিফিক এনার্জি বলা হয়। অর্থাৎ চ্যানেল বটমটাকে কিন্তু আমার ডেটাম হিসাবে ধরা হয়। অ্যাজ আ এক্সপ্রেশন হিসাবে আমার স্পেসিফিক এনার্জির এক্সপ্রেশন এইটা হয়, ই ইকুয়াল টু ওয়াই প্লাস ভি স্কোয়ার বাই 2g। ওয়াই হচ্ছে ডেপথ অফ ফ্লো, ঠিক আছে? আর ভি স্কোয়ার বাই 2g হচ্ছে ভেলোসিটি হেড, ঠিক আছে? দ্যাট মিনস পোটেনশিয়াল হেড প্লাস কাইনেটিক হেড ইজ দ্য স্পেসিফিক এনার্জি অ্যাজ দ্য রেফারেন্স পয়েন্ট অর ডেটাম অফ বটম অফ চ্যানেল, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্পেসিফিক এনার্জির ডেফিনেশন। তাহলে এবার দ্য সাম অফ ডেটাম হেড অ্যান্ড ডেপথ অফ ফ্লো, ঠিক আছে? ডেটাম হেড তো এখানে থাকবে না কারণ বটমটাকে ডেটাম হেড হিসেবে ধরে নেওয়া হচ্ছে, তো এটা কাটা। দ্য সাম অফ ডেপথ অফ ফ্লো অ্যান্ড ভেলোসিটি হেড, তো আলটিমেটলি এক্সপ্রেশনে যে পেলাম ওয়াই হচ্ছে ডেপথ অফ ফ্লো আর এটা হচ্ছে ভেলোসিটি হেড, তাহলে এটা হতে পারে, ঠিক আছে? এবার দ্য সাম অফ ভেলোসিটি হেড অ্যান্ড ডেটাম হেড, ঠিক আছে? দ্য সাম অফ ভেলোসিটি হেড আর ডেটাম হেড, ঠিক আছে? এটা তো হবে না, ঠিক আছে? এবার হচ্ছে ডি আর বি এর মধ্যে কনফিউজিং, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হবে ডি, ঠিক আছে? কারণ দ্য টোটাল এনার্জি পার ইউনিট ওয়েট রেকন্ড অ্যাবভ দ্য চ্যানেল বেড অ্যাজ ডেটাম, অর্থাৎ চ্যানেল বেডটাকে ডেটাম হিসাবে ধরে যে টোটাল এনার্জি পার ইউনিট ওয়েটে থাকে সেটা হচ্ছে আমার স্পেসিফিক এনার্জি। আলটিমেটলি সেটাকে মেজার করলে আমার এক্সপ্রেশনটা আছে ওয়াই প্লাস ভি স্কোয়ার বাই 2g, অর্থাৎ যেটা আমার ডেপথ অফ ফ্লো প্লাস ভেলোসিটি, তাহলে এটাকে স্পেসিফিক এনার্জি বলি, তাহলে এটা হচ্ছে আমার থিওরিটিক্যালি এক্সপ্রেশন, কিন্তু আসল ডেফিনেশন কিন্তু এইটা। তো সেই হিসাবে মোর কারেক্ট অ্যান্সার আমার মতে অ্যাজ পার মাই নলেজ হচ্ছে ডি। অনেকে কিন্তু বি করবে, ঠিক আছে? এবার অ্যান্সার তো দুটো হতে পারে না, তো বেস্ট অ্যান্সার হচ্ছে আমার ডি, দিস ইজ আ স্পেসিফিক এনার্জি। আলটিমেটলি এটার এক্সপ্রেশনটা এসে বিতে দাঁড়া। তো ক্লিয়ার? নেক্সট
ইফ দ্য হোল সার্কেল বেয়ারিং অফ আ প্লেস ইজ 160 ডিগ্রি 12 মিনিট দ্য কোয়াড্রেন্টাল বেয়ারিং বের করতে বলছে কিউবি। খুব ইজি জিনিস, কিছু না, আমি এখানে তো দেখেও দিয়েছি। আমার এটা একটা বেয়ারিং আছে, এ বি লাইন আছে, সার্কেল লাইন, তার হোল সার্কেল বেয়ারিং আছে। আমরা জানি হোল সার্কেল বেয়ারিং সবসময় ক্লকওয়াইজ ডিরেকশনে মেজার করা হয়, সেটা দেওয়া আছে। আমাকে কিউবি কোয়াড্রেন্টাল বা রিডিউস বেয়ারিং বের করতে বলছে। এবার এখানে আমার সাউথ ডিরেকশনটা কাছে আছে, তো সাউথের থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আমার মেজার করতে হবে। তাও আমার কোশ্চেন মার্ক আলা ভ্যালুটা আমাকে বের করতে হবে। সিম্পল 180 থেকে মাইনাস করলে হয়ে যাবে। তো আমার অ্যান্সার এবং ডিরেকশন হবে সাউথ, এবং এইদিকে আছে ইস্ট। সাউথ ইস্ট 19 ডিগ্রি 48 মিনিটস, ঠিক আছে। তো আমার অ্যান্সার হবে এ। অনেকে ভুল করে বি করে দিবে, ভ্যালু একই আছে, ঠিক আছে। সাউথ 19 ডিগ্রি 48 ডিগ্রি ইস্ট, ঠিক আছে, নর্থ হবে না। ক্লিয়ার? নেক্সট, the development of one or more local soiling on the finished plaster surface is called, মানে one or more local soiling, তো অবশ্যই যেটাকে ব্লিস্টারিং বলে। আমার বাংলায় পাতি কথায় বলা হয় ফোসকা পড়ে যাওয়া। ছবি ডায়াগ্রামটা দেখে নিতে পারো, এরকম লোকাল সোইলিং হয়, একটু পর পর ফোসকার মতো পড়ে যায়, হাতে ফোসকা পড়ে যায়, দ্যাট ইজ কল্ড ব্লিস্টারিং, ঠিক আছে। এটা একটা প্লাস্টারের ডিফেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ পেন্টারও ডিফেক্ট, পেন্ট সার্ফেসেও এরকম ব্লিস্টারিং দেখা যায়। নেক্সট কোশ্চেন, দ্য হাইড্রোলিক লোডিং ইন মিটার কিউব পার মিটার স্কোয়ার পার ডেতে আমাকে বের করতে বলছে উইথ রিসার্কুলেশন, ঠিক আছে। রিসার্কুলেশন রেশিও 0.5 দেওয়া আছে অফ ফর আ টিকলিং ফিল্টার অফ 30 মিটার ডায়ামিটার উইথ 2 মিটার ডেপ টু রেট অফ ফ্লো রেট অফ 6000 মিটার কিউব পার ডে, ঠিক আছে। তো আমার এখানে হাইড্রোলিক লোডিং বের করতে বলছে। তো আমরা একটা জিনিস ডাউনলোড করতে পারো, যে আমরা যখন সার্ফেস এরিয়া বের করি টিকলিং ফিল্টারে বা ফিল্টারে, সার্ফেস এরিয়া রিলেটেড টু হাইড্রোলিক লোডিং, আমরা হাইড্রোলিক লোডিং ইউজ করে সার্ফেস এরিয়া বের করি। আর আমরা যখন ভলিউম বের করি সেটা হচ্ছে অর্গানিক লোডিং ইউজ করে, অর্গানিক লোডিং ইউজ করে। তো চলো একটু দেখে নিই সলিউশনটা। তো সার্ফেস এরিয়া আমরা লিখতে পারি কিউ নট প্লাস কিউ আর বাই হাইড্রোলিক লোডিং উইথ রিসার্কুলেশন, ঠিক আছে। এবার আমাকে জানতে হবে কিউ নট আর কিউ আরটা কি। কিউ নট হচ্ছে ইনিশিয়াল ডিসচার্জ, ঠিক আছে, যেটা প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে আমার টিকলিং ফিল্টারে ঢোকে, ঠিক আছে। আর কিউ আর হচ্ছে ডিসচার্জ অফ রিসার্কুলেশন, রিসাইকেলড যে স্লাজ আছে তার ডিসচার্জ, ঠিক আছে। তো হাইড্রোলিক লোডিং ইকুয়াল টু দিস। এবার আমাকে কি আছে, রিসার্কুলেশন রেশিও দেওয়া আছে 0.5। এবার রিসার্কুলেশন রেশিও মানে হচ্ছে কিউ আর বাই কিউ নট, অর্থাৎ রিসাইকেল ডিসচার্জ ডিভাইডেড বাই ইনিশিয়াল ডিসচার্জ। তো এখান থেকে আমি কিউ আরটা পেয়ে গেলাম মিটার কিউব পার সেকেন্ডে 3000। তো এখানে আমি বসিয়ে দিয়ে এ বা সার্কুলার বলেছে, তো তার হচ্ছে সার্ফেস এরিয়া হচ্ছে π/4 ডি স্কয়ার হবে। এখানে বসিয়ে দিয়ে আলটিমেটলি আমি হাইড্রোলিক লোডিং ইকুয়াল টু 12.727 বাই অ্যাপ্রক্স 12.75, অর্থাৎ আমার অ্যান্সার কিন্তু বি। ক্লিয়ার, বোঝা গেল? আর আমরা যদি অর্গানিক লোডিং বের করতে দিত তাহলে কিন্তু আমি এখানে সার্ফেস এরিয়া জায়গায় ভলিউম ইউজ করতাম। ভলিউম ইউজ করলেই আমার কিন্তু অর্গানিক লোডিং বেরিয়ে যেত। অর্গানিক লোডিং রিলেটেড টু ভলিউম, আর হচ্ছে আমার হাইড্রোলিক লোডিং হচ্ছে রিলেটেড টু সার্ফেস এরিয়া, এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, if x component of the velocity u equal to 6xy minus 2x square then y component of the flow velocity আমাকে বের করতে বলছে। ফ্লুইড মেকানিক্স এর কোশ্চেন। তো আমি এখানে এই ইকুয়েশনটা ইউজ করেছি, এটা হচ্ছে আমার হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন ফর 2D ফ্লো, ঠিক আছে। 2D ফ্লোর জন্য আমার কন্টিনিউটি, এটা 2D বোঝা যাচ্ছে কারণ আমার x কম্পোনেন্ট আছে, y কম্পোনেন্ট বের করতে বলেছে, ঠিক আছে। জেড সম্বন্ধে বলেনি, তো দ্যাট ইজ 2D ফ্লো। তো 2D ফ্লোর হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন এইটা। তো আমি এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি ইউ কম্পোনেন্টটা দেওয়া আছে, মানে x কম্পোনেন্ট বসিয়ে দিলাম, বাকি এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে আলটিমেটলি আমাকে ভি বের করতে হবে, অর্থাৎ y কম্পোনেন্ট, ভি ইজ দ্য y কম্পোনেন্ট। তো ইন্টিগ্রেশন করে আলটিমেটলি এটা আমার অ্যান্সার বের হয়, ঠিক আছে। 4xy মাইনাস 3y স্কয়ার প্লাস c ইজ দ্য কনস্ট্যান্ট, যেহেতু ইন্টিগ্রেশন করেছি। এবার আমরা জানি যদি আমরা x ইকুয়াল টু 0 বসাই, মানে অরিজিন করি, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার y ইকুয়াল টু 0 হয়, তখন আমার অবভিয়াসলি c এর ভ্যালু কিন্তু 0 হবে, ঠিক আছে। সিটা কিন্তু আর থাকবে না, তো অপশনে আমার c নেই। তো আলটিমেটলি অ্যান্সার হবে 4xy মাইনাস 3y স্কয়ার, 4xy মাইনাস 3y স্কয়ার, তা আলটিমেটলি ডি। আমার কারেক্ট অ্যান্সার কিন্তু ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, a close contour line with one or more lower value contour inside the indicates, ঠিক আছে। এবার কি বলছে, আমার ক্লোজ কন্টুর বলেছে, ঠিক আছে। এবার ওয়ান আর মোর লোয়ার ভ্যালু ইনসাইড, ঠিক আছে। হায়ার ভ্যালু যদি ইনসাইড হয় তখন হিল লক হয়, যেটা কিন্তু আমার রিপিট কোশ্চেন। আমার এরকম টাইপের কোশ্চেন কিন্তু 2016-এও ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ 2014-এও কিন্তু এরকম সেম টাইপের কোশ্চেন আমার কিন্তু ছিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হিল লক হবে না, তো এই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে হচ্ছে ডিপ্রেশন, অর্থাৎ লেক অথবা পন্ড। ক্লোজ কন্ট্রোল বলেছে, ঠিক আছে, লেক অর পন্ড, অর্থাৎ ডিপ্রেশনকে ইন্ডিকেট করে। তো এখানে একটা অপশন নেই, কোশ্চেনটা মেবি ভুল আছে, ঠিক আছে। তো একটা অ্যান্সার হবে না, তাও আমি এখানে বলতে পারি ভ্যালুটা আমি অ্যান্সার হিসেবে নিতে পারি, কেন ভ্যালুর ক্ষেত্রে তাই হয়, লোয়ার ভ্যালু ভিতরে হয়, হায়ার ভ্যালু বাইরের দিকে হয়, কিন্তু সেটা কিন্তু ক্লোজ হয় না, ঠিক আছে। এখানে ক্লোজ বলেছে, ঠিক আছে, সেসবে কিন্তু কোনো অপশনই কিন্তু কারেক্ট না, ঠিক আছে। তবে ভ্যালুটাকে অ্যান্সার হিসেবে নিতে পারি। নেক্সট কোশ্চেন, while submitting a tender the contractor is required to deposit some amount with the department as a guarantee of this tender known as, খুব ভালো কোশ্চেন।
যে যখন টেন্ডার জমা করে তখন যারা টেন্ডার দেয় তাদেরকে একটা কিন্তু মানি ডিপার্টমেন্টে দিতে হয় যে উইলিংনেস হিসাবে যে আমার টেন্ডারটা অ্যাকসেপ্ট হলে আমি কাজটা করবো, তাহলে এটা হয় হচ্ছে আমার আর্নেস্ট মানি। ঠিক আছে, এটা যেটাকে আর্নেস্ট মানি বলে। এবার একটু চলে যায় সিকিউরিটি ডিপোজিট, কিন্তু টেন্ডারের সময় দেয় না, যেটা হচ্ছে আলটিমেটলি টেন্ডার সিলেক্ট হয়ে যাওয়ার পরে যখন কাজটা শুরু হয় তার সিকিউরিটি হিসেবে সিকিউরিটি ডিপোজিট দিতে হয়। ঠিক আছে, ঠিক সেরকম কশন মানিটাও সেরকমই অনেকটা। ঠিক আছে, বা ব্যাংক গ্যারান্টি যেটাকে বলে, তো আমার এটা কিন্তু আর্নেস্ট মানি, যখন টেন্ডার সাবমিট করে তখন দেওয়া হয়। নেক্সট, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফর অ্যাকসেপ্টেবল লিমিট ফর আর্সেনিক, ভালো কোশ্চেন। ঠিক আছে, আর্সেনিকের অ্যাকসেপ্টেবল লিমিট, এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি যে অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড IS 1050/2012, তোমরা এই কোডটা দেখে নিতে পারো। এখানে দুটো জিনিস বলা আছে, একটা হচ্ছে পারমিসিবল লিমিট আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেবল লিমিট। তোমরা কোশ্চেন ভালো করে পড়বে। পারমিসিবল লিমিট হলে 0.05 মিলিগ্রাম পার লিটার, আর অ্যাকসেপ্টেবল লিমিট হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। পারমিসিবল লিমিট সবসময় অ্যাকসেপ্টেবল লিমিটের থেকে বেশি হয়। তো এখানে আমাদের কি বলছে, অ্যাকসেপ্টেবল লিমিট, তো 0.01 কিন্তু অ্যান্সার হবে, আমাদের কিন্তু এইটা করে দিবে, কিন্তু এটা কিন্তু পারমিসিবল লিমিট, আমাকে অ্যাকসেপ্টেবল বলছে, তো কারেক্ট অ্যান্সার আমার এই হবে। ক্লিয়ার? নেক্সট, theodolite is an instrument used for measuring, জানি theodolite horizontal as well as vertical করে, তাহলে both horizontal and vertical angle. Next, for rectangular channel with horizontal flow the length of jump has been found to vary, jump বলতে hydraulic jump। ঠিক আছে, এটা ওপেন চ্যানেলের কোশ্চেন। ঠিক আছে, জেনারেল 5 to 7 টাইমস হয়, এটা ডাইরেক্ট কোশ্চেন, তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এটা ডেরিভেশনের কোনো ব্যাপার নেই, 5 to 7 টাইমস হয়। ঠিক আছে, কোনো কোনো বই 6 টাইম থাকে, কোনো কোনো বই 7 টাইমস, তার রেঞ্জটা হচ্ছে 5 to 7ই হয়, তো কারেক্ট অ্যান্সার আমার এ। নেক্সট কোশ্চেন, রোড মার্কিং উইথ কম্বিনেশন অফ ব্রকেন অ্যান্ড সলিড লাইন্স ইন্ডিকেট, ভালো দিয়েছে, কম্বিনেশন ব্রকেন লাইন আর সলিড লাইনের কম্বিনেশন কি ইন্ডিকেট করে, চলো একটু ডায়াগ্রাম দেখে নিই। এই ব্যাপারটাকে বলেছে, এইটা হচ্ছে আমার সলিড লাইন, তার পাশে কিন্তু আমার ব্রকেন লাইন, তো এটার কম্বিনেশন আছে। এবার এটা বলতে কি বোঝায়, এবার এটা একটু ভালো করে বুঝে নাও, এটার মানে কি। আমি যখন ড্রাইভার গাড়িটা এই দিকে যাচ্ছে, তার লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা। ঠিক আছে, আর যখন উল্টো দিকে আসবে, ঠিক আছে, তার লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা। এবার যদি কোনো ড্রাইভারের লেফট হ্যান্ড সাইডের কাছে যদি আমার ব্রকেন লাইন থাকে, তাহলে ও হিসেবে ক্রস করে দিতে পারে। আর যদি কোনো ড্রাইভারের লেফট হ্যান্ড সাইডের কাছে যদি সলিড লাইন থাকে, তাহলে সেটা রেস্ট্রিক্টেড, অর্থাৎ সে কখনোই সলিড লাইনকে ক্রস করতে পারবে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার অপশনে আসি, অ্যাট এনি সিচুয়েশন লাইন শুড নট বি ক্রস, মানে লাইন ক্রস করা যাবে না, কিন্তু একটা প্রশ্ন কিন্তু যাবে, যেটা আমি বললাম, এই ড্রাইভারটা ক্রস করতে পারবে। ঠিক আছে, এ পারবে না, তাহলে এ হবে না। দ্য লাইন মে হি না, বি হবে, মে বি ক্রস অ্যাট দ্য ডিসক্রিপশন অফ ড্রাইভার, এটাও হবে না, কারণ একজন পারবে। সলিড লাইন মে বি ক্রসড ইফ সলিড লাইন ইজ নিয়ার টু দ্য ডিরেকশন অফ ট্রাভেল, না, এটা তো ক্রস করতে পারবে না, যেটা আমি বললাম এই ড্রাইভারটা। ঠিক আছে, তো আমার কারেক্ট অ্যান্সার হবে ডি, অর্থাৎ সলিড লাইন মে বি ক্রসড ইফ ব্রোকেন লাইন ইজ নিয়ারার টু দ্য ডিরেকশন অফ ট্রাভেল, অর্থাৎ ট্রাভেলের ডিরেকশনের কাছে যদি ব্রোকেন লাইন থাকে, তাহলে সলিড লাইনকে ক্রস করতে পারবে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার ডি। আশা করি বুঝতে পেরেছো ফান্ডাটা, খুব ভালো ইম্পর্টেন্ট কনসেপ্ট, যারা গাড়ি টাড়ি চালাও অনেক হয়তো জানো। নেক্সট, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম ডেরাইভ স্টেবিলিটি প্রাইমারলি ফ্রম, ঠিক আছে, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম WM, এটা তো আমরা জানি, অ্যান্সার ডাইরেক্ট এই হবে, বাকিগুলো দেখার দরকারই নাই। দ্য এগ্রিগেট ইন্টারলকিং পার্টিকেল ফ্রিকশন অ্যান্ড ফ্রম দ্য কোয়েশনের থেকেও স্টেবিলিটিটা গেইন করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য প্রপার্টি অফ স্টিল ইজ ইনফ্লুয়েন্স বাই ম্যাক্সিমাম বাই, এটা আমরা জানি কার্বনের উপরে প্রপার্টিটা ডিপেন্ড করে। আমরা জানি কার্বন যদি বাড়ে, তাহলে আমার কি হয়, হার্ডনেস অর্থাৎ তার স্ট্রেং বাড়ে, ডাক্টিলিটি ডিক্রিজ করে, সেটা আমরা জানি। ঠিক আছে, মাইল্ড স্টিলের যেরকম আমরা জানি কার্বন কন্টেন্টটা কম থাকে, তার জন্য বেশি ডাক্টিলিটি হয় ডিফর্মারের থেকে। ঠিক আছে, তো আমার এটা অ্যান্সার হবে কার্বন। ঠিক আছে, কার্বনের উপরে মেইন প্রপার্টিটা ইনফ্লুয়েন্স হয়। নেক্সট, অ্যান ইকুইভ্যালেন্ট পাইপ টু অ্যান এক্সিস্টিং পাইপ অর পাইপ নেটওয়ার্ক ইজ ওয়ান হুইচ ইজ, ঠিক আছে, এটা ফ্লুইড মেকানিক্সের কোশ্চেন, পাইপ নেটওয়ার্কের থেকে, এটা আমরা জানি ইকুইভ্যালেন্ট পাইপের ক্ষেত্রে আমার ইকুয়াল ইন হেড লস অফ সেম ফ্লো রেটে ধরা হয়, অ্যান্সার সি হবে, ইকুয়াল ইন হেড লস ফর সেম ফ্লো রেট। ঠিক আছে, তো আজকে এই অবধি, তো টোটাল আমার 25 নাম্বার কোশ্চেন শেষ হলো। আমার পার্ট 4-এ কিন্তু আমি বাকি কোশ্চেন অর্থাৎ বাকি 25 আলোচনা করবো, তাহলে আমার এটা শেষ হয়ে যাবে। তারপর আমি শুরু করবো 2007-এর সলিউশন। তো আজকে এই অবধি, থ্যাংক ইউ।